Whoever you think I am. You got the wrong guy. You were always the wrong guy. Till you weren't. হ্যালো বন্ধুরা, আমি ভিকারিলাল বং পপটক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। গত 26শে জুলাই ডেডপুল আর উলভারিন বিশ্বব্যাপী সিনেমা হলে রিলিজ করেছে, যা দর্শক মহলে পজিটিভ রেসপন্স পাচ্ছে। এই ভিডিওটিতে আমি ডেডপুল আর উলভারিন মুভি এন্ডিং এক্সপ্লেইন করব। ভিডিওটিতে মুভিটি সম্বন্ধে স্পয়লার থাকতে চলেছে, তাই যারা মুভিতে দেখেনি তাদের জন্য রইল স্পয়লার ওয়ার্নিং। তাই মুভির গল্প একাধারে ডেডপুল 2 ও লোকি সিজন 2 এর সিকুয়েল। মুভির শুরুতেই জানা যায় 2018তে কেবলের টাইম ট্রাভেল যন্ত্রের সাহায্যে ডেডপুল একে ওয়েড উইলসন 8616 অর্থাৎ মেন এমসিইউ টাইমলাইন অর্থাৎ সিক্রেট টাইমলাইনে এসেছিল অ্যাভেঞ্জার্সদের টিমে যোগদানের আশায়। হ্যাপি হোগান তার ইন্টারভিউ নেয়, তবে ওয়েড তাতে সফল হয় না এবং সে এক্সম্যান ইউনিভার্সে ফিরে আসে, যাকে এখন 10005 বলা হচ্ছে। এরপর মুভির গল্প 6 বছর পর অর্থাৎ 2024 থেকে শুরু হয়, যেখানে ওয়েড এখন ডেডপুল হওয়া ছেড়ে দিয়েছে এবং ভেনেসের সাথেও তার ব্রেকআপ হয়ে গিয়েছে, তবে তাদের মধ্যে বন্ধুত্ব বজায় আছে। তবে এখানে টিবিএ এজেন্ট মিস্টার প্যারাডক্স টিবিএ হান্টারদের দিয়ে ওয়েডকে টিবিএতে ধরে আনে। প্যারাডক্স ওয়েডকে এমসিইউ তথা সিক্রেট টাইমলাইনে যাওয়ার লোভনীয় অফার দেয়, তবে ক্রমেই প্যারাডক্সের আসল প্ল্যান জানা যায়। এখানে অ্যাঙ্কার বিং নামক এক নতুন কনসেপ্টের ব্যাপারে জানা যায়। অ্যাঙ্কার বিং হলো একটি টাইমলাইনে বিশেষ একটি মানুষ যার মৃত্যুর পর ওই টাইমলাইনটি হাজার বা লক্ষ বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। আগেকার দিনে টিবিএ এই সকল টাইমলাইনকে পূরণ করে দিত, তবে সবাই যেন লোকি সিজন 2 এর ইভেন্টের পর টিবিএ সেই কাজ বন্ধ করে দিয়েছে। তাই তার প্রত্যেকটি ব্রাঞ্চ টাইমলাইনের জন্য একটি এজেন্টকে মনিটরিং এর দায়িত্ব দিয়ে রেখেছে, যারা ওই ব্রাঞ্চ টাইমলাইন স্বাভাবিক পদ্ধতিতে বিলুপ্ত না হওয়া পর্যন্ত তার উপর নজর রাখবে। আর 10005 এর মনিটর হলো প্যারাডক্স, যার অ্যাঙ্কার বিং হলো উলভারিন একে লোগান। আর লোগান মুভির টাইমলাইন ধরলে 2029 অর্থাৎ তার 5 বছরের মধ্যে লোগান মারা যেতে চলেছে, অর্থাৎ হাজার কিংবা লক্ষ বছরের মধ্যে ওই টাইমলাইনটি বিলুপ্ত হয়ে যাবে। তবে প্যারাডক্স এত বছর অপেক্ষা করতে রাজি নয়, তাই সে 10005 এ একটি টাইম রিপার যন্ত্র তৈরি করছে, যার সাহায্যে সে ওই টাইমলাইনকে এক ঝটকায় জলদি বিলুপ্ত করে দেবে। ওয়েডকে সে টিবিএতে নিয়ে এসেছে কারণ তার সুপিরিয়ররা ওয়েডকে স্পেশাল ক্যাটাগরিতে রেখেছে। তাই প্যারাডক্স তাকে বলে সে চাইলে সিক্রেট টাইমলাইনে গিয়ে তার জীবন বাঁচাতে পারে। তবে ওয়েড তার টেমপ্লেট কেড়ে নিয়ে মাল্টিভার্সে এক নতুন লোগানের খোঁজে বেরিয়ে পড়ে। এখানে ওয়েড মাল্টিভার্সে 1 লোগান ভেরিয়েন্টের মুখোমুখি হয়, যেমন কমিক অ্যাকুরেট 5 ফুটের নাটা লোগান, প্যাচ রুবি লোগান, আনকনি এক্সম্যানের ক্রুসিফাইড লোগান, ওল্ড ম্যান লোগান, এজ অফ অ্যাপোকালিপসের ব্ল্যাক অ্যান্ড রেড কস্টিউমের লোগান। একটি ইউনিভার্সে লোগানের ভেরিয়েন্টকে তার অরিজিনাল ব্রাউন ও ইয়েলো কস্টিউমে হাল্কের সাথে ফাইট করতে দেখা যায়, তবে হাল্কে শুধু উলভারিনের ক্লয়ের রিফ্লেকশনে ও ব্যাক সাইড দিয়ে দেখানো হয়। তবে এটুকু বোঝা গেছে এটি মার্ক রাফালোওয়ালা হাল্কের একটি ভেরিয়েন্ট। তাছাড়া একটি ইউনিভার্সে অভিনেতা হেনরি ক্যাভিলকেও লোগানের ভেরিয়েন্ট হিসেবে দেখা যায়। যাই হোক, ওয়েড অবশেষে একটি ইউনিভার্সে ঠিকঠাক একটি লোগানের ভেরিয়েন্ট খুঁজে পায়, যে জামার নিচে তার অরিজিনাল ব্লু অ্যান্ড ইয়েলো কস্টিউম পরেছিল। ওয়েড তাকে মাতাল অবস্থায় টিবিএতে ধরে আনে, তবে প্যারাডক্স বলে এটি মাল্টিভার্সের সবচেয়ে ওয়ার্স্ট লোগান, কারণ তার অপদার্থতার জন্য পুরো এক্সম্যান টিম সেই ইউনিভার্সে মারা গিয়েছিল। এখানে ওয়েড বোঝে প্যারাডক্স ও তার টিম টিবিএ সুপিরিয়রদের অন্ধকারে রেখেই তাদের কাজকর্ম চালাচ্ছে, ফলে প্যারাডক্স ওয়েড ও লোগানকে পূরণ করে ভয়েডে পাঠিয়ে দেয়। এখানে তাদের সাথে ক্রিস ইভেন্সের দেখা হয়, তবে এখানে আছে একটি টুইস্ট। এখানে সে ক্যাপ্টেন আমেরিকা নয়, জনি স্ট্রম একে হিউম্যান টর্চের ভূমিকায় রয়েছে। ক্যাপ্টেন আমেরিকা হওয়ার আগে অভিনেতা ক্রিস ইভান্স 2005 ফ্যান্টাস্টিক 4 এবং 2007 ফ্যান্টাস্টিক 4 রাইজ অফ দি সিলভার সার্ভার মুভিতে হিউম্যান টর্চের রোল প্লে করেছিল। যাই হোক, একদল মিউটেন্ট তাদের ধরতে আছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য পাইরো, যাকে শেষবার 2006 এক্সম্যান দি লাস্ট ম্যান মুভিতে দেখা গেছিল, এবং টাইলার মানে অভিনীত সেবারটুথ, যাকে 2000 সালে প্রথম এক্সম্যান মুভিতে দেখা গেছিল। এখানে লোগান ভার্সেস সেবারটুথ ফাইট হয়, যাতে সেবারটুথ মারা যায়। তবে লোগান, জনি ও ওয়েডকে ক্যাপচার করা হয়।
তাদেরকে ক্যাসেন্ড্রা নোভার কাছে ধরে আনা হয়, যে এখন ভয়েডে রাজ করে এবং অ্যাটম্যান একে জায়ান্টম্যানের ডেড বডিতে তার লেআউট বানিয়ে রেখেছে। এই ক্যাসেন্ড্রা নোভা হলো কোন একটি ইউনিভার্সে প্রফেসর এক্স এর টুইন সিস্টার, যার কাছে প্রফেসর এক্স এর সিমিলার পাওয়ার আছে, তবে তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল সে। ক্যাসেন্ড্রা প্রথমে তার সাইকিক পাওয়ার দিয়ে এক ঝটকায় জনির শরীরে সমস্ত চামড়া খিচে নিয়ে তাকে হত্যা করে দেয়। আর ওয়েড তাকে বলেছিল যে জনি আসার পথে ক্যাসেন্ড্রাকে নিয়ে বাজে বাজে কথা এবং গালি দিয়েছিল। যাই হোক, এখানে ক্যাসেন্ড্রার দলে আরো অসংখ্য মিউট্যান্টের ক্যামিও দেখা যায়, যার মধ্যে উল্লেখযোগ্য এক্সম্যান দি লাস্ট স্ট্যান্ড ভার্সনের জাগারনট, যদি এখানে অভিনেতা চেঞ্জ হয়েছে। যাই হোক, ক্যাসেন্ড্রা লোগান ও ওয়েডকে ভয়েডে থাকা অ্যালয়েট, যাকে লোকি সিজন 1-এ দেখা গেছিল, তার খাদ্য হওয়ার জন্য ছেড়ে দেয়। তবে তারা শেষ মুহূর্তে সেখান থেকে বেঁচে পালায়। এরপর তাদের সাথে ডগ পুল ও নাইস পুলের দেখা হয় এবং নাইস পুলের দেওয়া গাড়ি করে তারা জনির বাকি সঙ্গীদের খুঁজতে বেরিয়ে যায়। মাঝ রাস্তা ভুল বোঝাবুঝির জন্য লোগান ও ওয়েডের মধ্যে ফাইট হয় এবং তারা দুজনেই সেন্সলেস হয়ে যায়। এখানে লোগান মুভিতে দেখা X-23 এসে তাদের গাড়ি চালিয়ে এক গোপন ডেরায় নিয়ে আসে এবং এখানে দেখা যায় X-23 অনেকটাই বড় হয়ে গিয়েছে। এখানে তিনখানা চমকপ্রদ ক্যামিও দেখা যায়। প্রথমেই দেখা যায় অভিনেত্রী জেনিফার গার্নার অ্যাজ ইলেকট্রা, তাকে 2003-এর ডেয়ারডেভিল এবং 2005-এ ইলেকট্রা মুভিতে ইলেকট্রার চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল। এরপর দেখা যায় ওয়েসলি স্নাইপস অ্যাজ ব্লেড। যারা এখানে ইয়ং তারা হয়তো জানো না, তবে লেট 90s থেকে আর্লি 2000-এ ব্লেড ট্রিলজি 3টি মুভি এসেছিল, যেখানে ওয়েসলি স্নাইপস ডে ওয়াকার ব্লেডের রোলে অভিনয় করেছিল। এখানে একটা ফান ফ্যাক্ট বলি, এই ট্রিলজির শেষ মুভি ব্লেড ট্রিনিটিতে রায়ান রেনল্ডস হ্যানিবেল কিং এর রোল প্লে করেছিল, যে এখন ডেডপুল হয়েছে। তাই বলা চলে এখানে ছোটখাটো একটা রিইউনিয়ন হয়ে যায়। যাই হোক, এরপর ক্যামিও হিসেবে দেখা যায় অভিনেতা চ্যানিং টেটাম অ্যাজ গ্যাম্বিট। 2014 সালে গ্যাম্বিট মুভির জন্য তাকে গ্যাম্বিট চরিত্রে কাস্ট করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই মুভিটি ক্যান্সেল হয়ে যায়। যাই হোক, তারা সবাই মিলে প্ল্যান করে যে তারা সবাই মিলে ক্যাসেন্ড্রার লেআউটে হামলা করে জাগারনটের হেলমেটের দ্বারা তার পাওয়ার নালিফাইড করে দেবে। সেই মতো তারা হামলা চালায় এবং বাকি মিউট্যান্টদের সাথে তাদের ব্যাপক ফাইট হয়। এখানে লোগান ও ওয়েড মিলে জাগারনটের হেলমেট পরিয়ে ক্যাসেন্ড্রার পাওয়ার নালিফাইড করে দেয়। তবে পাইরো তাকে ধোকা দিয়ে তার উপর গুলি চালায়, কারণ তারও প্যারাডক্সের মধ্যে ডিল হয়েছিল। লোগানের কথায় ওয়েড ক্যাসেন্ড্রার মাথা থেকে হেলমেট খুলে নেয়। তার প্রাণ বাঁচানোর জন্য ক্যাসেন্ড্রা ভয়েডে আসা এক কানারি সসারের থেকে ছিনিয়ে রাখা স্লিংরিগের সাহায্যে 8-1-0005 এর পোর্টাল খোলে এবং তাদের প্রাণ বকশিস দেয়। লোগান ও ওয়েড 8-0005-এ ফিরে আসে, তবে তাদের পিছন পিছন ক্যাসেন্ড্রাও সেই ইউনিভার্সে চলে আসে। সে প্যারাডক্সের ব্রেনের কন্ট্রোল নিয়ে টাইম রিপার যন্ত্র অ্যাক্টিভেট করে দেয়, যার সাহায্যে সে এখন ভয়েড ছাড়া পুরো মাল্টিভার্সকে ধ্বংস করে দিতে চায়, যার ফলে সে একমাত্র সুপ্রিম বিং হবে। এখানে ভয়েড থেকে পুরো ডেডপুল ক্রপস 8-0005-এ আসে লোগান ও ডেডপুলের সাথে ফাইট করতে ক্যাসেন্ডার হয়ে। এই ডেডপুল ক্রপসে এক ডেডপুল ভেরিয়েন্ট দেখা যায়, যেমন লেডি পুল, কিড পুল, কাউবয় ডেডপুল, সামুরাই ডেডপুল ইত্যাদি আরো অসংখ্য। এবং এই ডেডপুলের মাস্কের আড়ালে অনেক সেলিব্রিটি সিক্রেট ক্যামিও দিয়েছে, যেমন লেডি পুল প্লে করেছে রায়ান রেনল্ডসের ওয়াইফ ব্লেক লাইভলি এবং কাউবয় ডেডপুলের ভয়েস দিয়েছে অভিনেতা ম্যাথু ম্যাককনহে। তাছাড়া টম হল্যান্ডের ছোট ভাইও মাস্কের আড়ালে একটি ডেডপুল ভেরিয়েন্টের রোল প্লে করেছে। এই ডেডপুল ক্রপসের সাথে লোগান ও ওয়েডের এক মজাদার এবং ব্লাডি ফাইট হয়, তবে সেখানে মজাদার ভাবে ওয়েডের বেস্ট ফ্রেন্ড পিটার সেখানে আসায় বাদবাকি ডেডপুল ভেরিয়েন্টরা আনন্দে আত্মহারা হয়ে যায়, কারণ সকল ইউনিভার্সে পিটার ডেডপুলের বেস্ট ফ্রেন্ড। এরপর লোগান ও ওয়েড ক্যাসেন্ড্রাকে আটকাতে যায়। প্যারাডক্স তাদের বলে টাইম রিপার মেশিন ম্যাটার ও অ্যান্টি ম্যাটারের মিলিত পাওয়ারে চলে, তাই কেউ একজন গিয়ে মেশিনের ম্যাটার ও অ্যান্টি ম্যাটার সাপ্লাই চেনের মাঝে কানেক্টর হয়ে উঠলে মেশিনের শর্ট সার্কিট হয়ে যাবে, তবে এতে সেই ব্যক্তির দেহ অ্যাটমিক লেভেলে বিনষ্ট হয়ে যাবে। অর্থাৎ লোগান ও ওয়েড কেউ একজন এই কাজ করলে সুপার হিলিং ফ্যাক্টর থাকা সত্ত্বেও তাদের মৃত্যু অবধারিত। তবে শেষে ওয়েড ও লোগান মিলে কানেক্টরের কাজ করে, ফলে তাদের মিলিত হিলিং ফ্যাক্টরের জন্য তারা দুজনেই বেঁচে যায়। তবে মেশিনের শর্ট সার্কিটের ফলে ক্যাসেন্ড্রা সেখানেই মারা যায়। শেষে হান্টার B-15 যে লোকি সিজন 2 এর পর টিমের হেড হয়ে উঠেছিল, সে 8-1-0005-এ এসে প্যারাডক্সকে গ্রেফতার করে এবং তার টিম দিয়ে সকল ডেডপুল ভেরিয়েন্টকে প্রুন করে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুভি শেষে এই লোগান ভেরিয়েন্ট ওয়েডের সাথে আর্থ 100005 থেকে যায়। এমনকি ওয়েডের অনুরোধে হান্টার B-15 X-23 কেও এই ইউনিভার্সে পাঠিয়ে দেয়। অর্থাৎ এখন টাইমলাইন অনুযায়ী আর্থ 100005 দুইজন লোগান ও X-23 অবস্থান করছে, কারণ লোগান মুভির ইভেন্ট 2029 সালে টেক প্লেস করবে। এবার দেখা যাক এই কারণে এই টাইমলাইনে কোনো গড়বড় হয় কিনা। মুভি শেষে একটি এন্ড ক্রেডিট সিনও রয়েছে, যাতে ওয়েড টিভি এর হেড অফিসে গিয়ে ফোর্থ ওয়াল ব্রেক করে দর্শকদের একটি ভিডিও ফুটেজ দেখায়, যাতে দেখা যায় জনি সত্যি ক্যাসেন্ড্রাকে বাজে বাজে গালি দিয়েছিল। অর্থাৎ ওয়েড মিথ্যা কথা বলেনি জনির ব্যাপারে। যদিও এই এন্ড ক্রেডিট সিন শুধুমাত্র একটি ফানি সিন। এবার এই মুভি শেষে এমসিইউ সংক্রান্ত বেশ কিছু ভবিষ্যৎ সম্ভাবনা দেখা দিচ্ছে। মুভিতে প্যারাডক্স হিন্ট দিয়েছে ভবিষ্যতে মাল্টিভার্সে এক বড় বিপদ আসতে চলেছে। ফলে টিভিএ পুরো মাল্টিভার্সে বিশেষ কিছু চরিত্রকে বেছে রেখেছে, যারা ভবিষ্যতে এই বিপদের মোকাবিলায় তাদের সাহায্য করবে, যেমন আর্থ 1005 এর ডেডপুল। মুভি শেষে হান্টার B-15 লোগান ও ওয়েডকে বলেও যে ভবিষ্যতে তাদের জন্য বড় মিশন অপেক্ষা করছে। আর বলাই বাহুল্য এই বড় বিপদ হতে চলেছে ডক্টর ডুম, কারণ সম্প্রতি মার্বেল স্টুডিওস ঘোষণা করেছে রবার্ট ডাউনি জুনিয়র ডক্টর ডুমের রোলে ফেরত আসতে চলেছে, যে অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের মেন ভিলেন হতে চলেছে। ডক্টর স্ট্রেঞ্জ ইন দি মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিতে জানা গিয়েছিল ইনকারশন শুরু হয়ে গিয়েছে, যার অর্থাৎ বিভিন্ন টাইমলাইনের মধ্যে সংঘর্ষ এবং তাদের ধ্বংস হয়ে যাওয়া। এবং কমিক সিক্রেট ওয়ার স্টোরি লাইনেও ইনকারশন শুরু হওয়ার পর ডক্টর ডুম মেন ভিলেন হিসেবে উঠে আসে। তাছাড়া মুভি শেষের পর অনেকের মনে প্রশ্ন জাগছে, আর্থ 1005 যেমন লোগান, ঠিক তেমনি আর্থ 616 অর্থাৎ মেন এমসিইউ অর্থাৎ সিক্রেট টাইমলাইনে অ্যাঙ্কার বিং কে? প্রথমে যে ক্যাপ্টেন আমেরিকা এবং আয়রন ম্যানের নাম মাথায় আসে, তবে আমার পার্সোনাল মতে এই দুই চরিত্রে অ্যাঙ্কার বিং হওয়া অনেকটা প্রেডিক্টেবল হয়ে যাবে। বলছি না যে খারাপ লাগবে, তবে সারপ্রাইজিং এলিমেন্টটা কমে যাবে। তাই আমার ওয়াইল্ড গেস হলো আর্থ 616 এ অ্যাঙ্কার বিং হবে স্পাইডারম্যান একে পিটার পার্কার। এর ফলে অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে আর্থ 616 এর টাইমলাইনকে ধ্বংস করতে ডক্টর ডুম পিটারকে মারতে আসতে পারে। আর যেহেতু হার্ডি ডক্টর ডুম প্লে করছে যে আর্থ 616 আয়রন ম্যান তথা পিটারের এক প্রকার ফাদার ফিগার ছিল, তাই এখানে বেশ একটা ইন্টারেস্টিং ডাইনামিক তৈরি হবে। তবে সবটা জানার জন্য 2026 অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভির অপেক্ষা করতেই হবে। এবার দেখা সেই মুভিতে লোগান ও ওয়েডের কিরকম ভূমিকা থাকতে চলেছে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল।